আমরা সেই খবর দিকে নজর রাখছি। আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুটি কামরা। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা, রাঙ্গাপানি স্টেশনের কাছে সেই দুর্ঘটনা ঘটে এবং নিউ জলপাইগুড়ি আগের স্টেশন হচ্ছে এই রাঙ্গাপানি। নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়তেই দুর্ঘটনার সম্মুখীন হয় ট্রেনটি, কারণ যে এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল সেই ট্রেনে ধাক্কা মারে একটি মালগাড়ি এবং তাতেই এই দুর্ঘটনা। শিয়ালদার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পেছন দিকে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। তবু এই মুহূর্তে কিন্তু উদ্ধার কাজ তার জোর কদমে চলছে এবং ট্রেনটি দেখুন যে কিভাবে লাইনচ্যুত হওয়ার পর যে অবস্থায় রয়েছে তা দেখে কিন্তু যথেষ্ট অনুমান করা যাচ্ছে যে এই দুর্ঘটনার যে প্রতিঘাত যথেষ্ট কিন্তু যে যথেষ্ট মারাত্মক ছিল, অভিঘাত যথেষ্ট মারাত্মক ছিল, না হলে এভাবে লাইনচ্যুত হতে পারে না কোনো ট্রেনটি। আর এই মুহূর্তে আমরা একটু শিয়ালদার দিকে নজর রাখবো, যেখান থেকে সৈকত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৈকত, এই যে ঘটনা ঘটলো সেই ঘটনা পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে শিয়ালদার ছবি তুমি কি রকম দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে শিয়ালদা মেন সেকশন, সেই মেন সেকশনের যে এন্ট্রি এক্সিট গেট, সেই এন্ট্রি এক্সিট গেটের পাশেই একটি বলতে গেলে এই হেল্প বুথ খোলা হয়েছে বা রেলের তরফ থেকে একটি হেল্প ডেস্ক ওপেন করা হয়েছে। এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে যাত্রীদের সংখ্যা বা যাত্রীদের তালিকা, সেই যাত্রীদের তালিকা এখানে হেল্প ডেস্কে রাখা হয়েছে এবং তোমাকে দেখানোর চেষ্টা করব এই যে ডিটেল এখানে দেওয়া হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 13174, এই এক্সপ্রেসটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং রেলের তরফ থেকে একটি হেল্পলাইন ওপেন করা হয়েছে। পূর্ব রেলের তরফ থেকে একটি হেল্পলাইন 03323508794, এটি একটি বিএসএনএল নাম্বার, এবং আরও একটি নাম্বার 03323833326, এটি রেলওয়েজের নাম্বার। এই যে আমার ভিডিও জার্নালিস্ট হেল্পলাইন নাম্বারগুলো আরও ভালো করে দেখাচ্ছে। রেলের তরফ থেকে, পূর্ব রেলের তরফ থেকে হেল্পলাইন নাম্বার ওপেন করা হয়েছে 03323508794 এবং 03323833326, এই হেল্পলাইন নাম্বারটি ওপেন করা হয়েছে। এই হেল্পলাইন নাম্বারে যারা সমস্যায় পড়েছেন তারা ফোন করতে পারেন এবং এখানে সিনিয়রটি একজন রয়েছেন, তিনি গোটা বিষয়টা মেনটেন করছেন, সরকার আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং সিনিয়রটি রাজু প্রসাদ যাদব তিনি যেটা জানালেন, মোট 3টি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যেটা বলছিলাম যে প্রতি মুহূর্তে কিন্তু ইনফরমেশন আপডেট হবে। প্রথমে জানা গেছিল যে 2টি কোচ দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়েছে, কিন্তু এখন জানা যাচ্ছে 3টি কোচ দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়েছে। একটি জেনারেল কোচ, একটি এসএলআর এবং একটি লাগেজ কামরা। অর্থাৎ যে জেনারেল কোচ, সেই জেনারেল কোচে সেই জেনারেল কোচে কিন্তু বেশ কয়েকজন যাত্রী থাকার একটা আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে কতজন যাত্রী ছিল, কতজন যাত্রী ইনজিওর্ড হয়েছে, তাদের অবস্থা কি, তাদেরকে কোথায় পাঠানো হচ্ছে, গোটা বিষয়টা এই মুহূর্তে নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের সঙ্গে ইস্টার্ন রেলওয়ের যারা আধিকারিক তারা সেটা জানার চেষ্টা করছেন, তারা সর্বক্ষণের কন্ট্যাক্টে রয়েছেন। আমি এই মুহূর্তে আরও একবার দেখাবো এই যে হেল্প ডেস্ক ওপেন করা হয়েছে, সেই হেল্প ডেস্কে আমি এই যিনি সিনিয়রটি রয়েছেন তার সঙ্গে একবার কথা বলবো। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে কটা কামরা ক্ষতিগ্রস্ত? 3 কামরা। 3টি কামরা। এর মধ্যে কোনো কি প্যাসেঞ্জার কামরা ছিল? জিএস জেনারেল সিটিং কোচ। জেনারেল কামরাতে কতজন প্যাসেঞ্জার ছিল? সেটা তো জেনারেল কামরাতে বলা যাবে না। এখনো পর্যন্ত কতজন ইনজিওর্ড বা কোনো ফ্যাটালিটিস, ক্যাজুয়ালিটি? না, এখনো আপাতত কোনো খবর নেই, ক্যাজুয়ালিটি বা এমন কোনো খবর নেই। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে কামরাগুলি অ্যাক্সিডেন্ট ফেস করেছে, সেই কামরাগুলির অবস্থা কিরম বা অ্যাক্সিডেন্টটা কীভাবে হলো? এটা তো এখন অ্যাক্সিডেন্ট কীভাবে হলো এটা জানা যায়নি এখনো, এটা আমরা এখন বলতে পারবো না। এক্সাক্ট ফিগার ইনজিওর্ড বা না, এখন কোনো। যারা ইনজিওর্ড হয়েছেন তাদেরকে কোথায় পাঠানো হয়েছে, কোন হসপিটাল? এখন এই যে এরকম কোনো খবর আসেনি, কোন হসপিটালের কাছে না গেছে এটা কোনো খবর।
অর্থাৎ এখানে এই হেল্প ডেস্কে যিনি সিনিয়র কোঅর্ডিনেটর, সিনিয়র যিনি একজন রেলের আধিকারিক, সিনিয়র টি রয়েছেন, তিনি যেটা জানালেন যে 3টি কামরা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, একটি কিন্তু জেনারেল কামরা। জেনারেল কামরায় আমরা জানি যে কোনো এক্সপ্রেসে জেনারেল কামরায় কিন্তু বেশ কিছুটা ভিড় থাকে, সেক্ষেত্রে জেনারেল কামরা যেটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, দুর্ঘটনার কবলে পড়েছে, সেই জেনারেল কামরায় কতজন প্যাসেঞ্জার ছিল, কতজন ইনজিওর্ড হয়েছে, কোনো ক্যাজুয়ালিটি এখনো পর্যন্ত খবর নেই, যেটা বেশ কিছুটা স্বস্তিদায়ক। যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু কোনো ক্যাজুয়ালিটির খবর নেই, কিন্তু কতজন ইনজিওর্ড হয়েছেন সেটা নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের সঙ্গে ইস্টার্ন রেলওয়ের আধিকারিকরা তারা একেবারেই সৈকত। কিন্তু যে ঘটনা ঘটলো, যে দুর্ঘটনা ঘটলো, তাতে যে বহু মানুষ আহত হয়েছেন সেই ব্যাপারটা কিন্তু যথেষ্ট অনুমেয়, সেটা কিন্তু অনুমান করা যেতেই পারে। অবশ্যই সেদিকে নজর থাকবে। একই সঙ্গে হেল্পলাইন নাম্বার তো রয়েছে, রিপাবলিক বাংলা সমস্ত রকমভাবে আপনাদেরকেও সহযোগিতা করছে সেই খবরটাকে দেখিয়ে। তুমি থাকো আমাদের সঙ্গে। তবে এই মুহূর্তে একবার শোনাতে চাইবো প্রত্যক্ষদর্শীরা তারা ঠিক কি বলেছেন, শুনুন। जब सुबह की आज तो हम लोग का बकरा ईद है, जब हम लोग नमाज पढ़ के बाहर निकले तो हम लोग को मतलब खबर आया कि हमारे यहाँ 2 किलोमीटर अंदर एक ट्रेन दुर्घटना हुई है। तो हम लोग जो है मतलब इसको तो लाइव नहीं देखा, हम लोग सुना, फिर जाकर मतलब जब हम लोग को पता चला फिर हम लोग यहाँ स्पॉट आके देख रहे हैं। ट्रेन शायद खड़ी हुई थी और एक ट्रेन आके जो है इनसे टकरा गई। शायद एक ही पटरी पे शायद एक ट्रेन खड़ी थी या जा रही थी, शायद स्लो थी, और मतलब एक ट्रेन आ रही थी, आके जो है मतलब ऐसी दुर्घटना हुई है। शायद 1-2 जो है डेड बॉडी मैंने अभी देखा है। একটা ট্রেন অন্য একটা ট্রেনকে ধাক্কা মারে, কিন্তু একই ট্র্যাকে, একই রেলওয়ে ট্র্যাকে দুটো ট্রেন কিভাবে আসলো, এটা সবচেয়ে বড় প্রশ্ন। কারণ আমরা জানি যে রেলের তরফ থেকে যে নির্দেশ থাকে, সেখানে উত্তরবঙ্গ থেকে কলকাতামুখী যে ট্রেনগুলো থাকে সেগুলো মূলত যে রেল লাইন দিয়ে পাস করানো হয়, সেখানে কিন্তু সেগুলো পাস করানোর পর তারপরে অন্যান্য ট্রেন আসে। এক্ষেত্রে একই লাইনে দুখানা ট্রেন এলো কি করে? সুখেন্দু রয়েছে না আমাদের সঙ্গে এই মুহূর্তে। সুখেন্দু, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যেভাবে মালগাড়ি ধাক্কা মারলো, সেখানে স্বভাবতই সবার প্রথম এই প্রশ্নটাই আসছে যে সিগন্যালিং কি কোনো রকম সমস্যা ছিল, না হলে মানে মালগাড়ি একই ট্র্যাকে চলে এলো কিভাবে, যে ট্র্যাকে অলরেডি একটা ট্রেন ছিল? দেখো পিউজ, আমরা পূর্ব নর্থ ফ্রন্টিয়ার রেলের যিনি চিফ জেনারেল রয়েছেন, মুখ্য জনসংযোগ আধিকারিক, তার সঙ্গে কথা বলেছিলাম এবং রেলের বাকি আধিকারিকদের সঙ্গে কথা বলেও তারা মূলত যে বিষয়টার দিকে নজর দিচ্ছেন যে আপাতত তারা রেস্কিউ অপারেশনের কথা বারবার বলছেন, অর্থাৎ উদ্ধার কাজের কথা তারা বারবার বলছেন। কারণ প্রাথমিকভাবে দুর্ঘটনা যে ঘটেছে সেখানে গিয়ে এই বিষয়ে তদন্ত করা বা কাটাছেড়ার দিকে নজর না দিয়ে তারা যে সমস্ত যাত্রীরা আহত হয়েছেন বা যারা দুর্ঘটনা কবলে পড়েছেন তাদেরকে দ্রুত উদ্ধার কাজ করা, এবং পাশাপাশি যে লাইনটিতে দুর্ঘটনা ঘটেছে সেই লাইনটি কিন্তু মূলত নিউ জলপাইগুড়ি এবং তার সঙ্গে যে হাওড়া বা শিয়ালদা যোগাযোগের মূল লাইন। সুতরাং সেই লাইনে ট্রেন দুর্ঘটনা মানে বাকি দূরপাল্লার ট্রেনগুলি যেগুলো শিয়ালদা থেকে অর্থাৎ যেগুলো শিয়ালদা বা হাওড়া मालगाड़ी आके उसको ठोक दिया। 3 बॉगी अभी तक डिटेल्ड हुआ है, 5 फैटल्टी हुआ है, कैजुअलिटी हुआ है 5 अभी तक हम रेस्क्यू कर लिया है। और मालगाड़ी का जो आगे का इंजन है वहाँ पे गैस कटर लगेगा, आरपीएफ भी आगे है, हम लोग लोकल पीएस से आगे है। ठीक है, যেমনটাই বলছিলে যেভাবে দুটি কামরা একেবারে ট্র্যাক থেকে ছিটকে পড়েছে, সুতরাং সেই দুটো বগি কম্পার্টমেন্ট পাশাপাশি যেমনটা সৈকত জানাচ্ছিল বা রেল সূত্র যেটা জানা যাচ্ছে যে মোট দুটো নয়, মোট তিনটে, দুটো রেল লাইন থেকে একেবারে ট্র্যাক থেকে ছিটকে গিয়েছে এবং আরো একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। যেই 3টে বগির মধ্যে 2টো বগি পার্সেল ভ্যান ছিল, অর্থাৎ যেখানে লাগেজ রাখা থাকে, এবং অন্য আরেকটি ছিল যেখানে জেনারেল কম্পার্টমেন্ট ছিল। যেহেতু জেনারেল কম্পার্টমেন্টে যাত্রী সংখ্যা কত সেটা আগে থেকে বলা সম্ভব না, কারণ সেটা সংরক্ষিত নয় বা রিজার্ভেশন করা থাকে না। সেই কামরাতে যারা অতিরিক্ত যারা টিকিট কেটে ওঠেন সেক্ষেত্রে সেই সংখ্যাটা অনেক বেশি হওয়ার কথা, এবং সেই সংখ্যাটা কত এবং সেক্ষেত্রে সেই সংখ্যক যাত্রী কতটা আহত হয়েছেন, বেশ কয়েকজন আহত হয়েছেন এমনটাই জানা যাচ্ছে তারা বলছেন। এবং পাশাপাশি যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসছে যে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে, আগের কামরা ছিল রেল সূত্রে যেমনটা জানা যাচ্ছে এবং ছবিতেও দেখা যাচ্ছে, এবং সাধারণ যাত্রী যাচ্ছেন যে জেনারেল কম্পার্টমেন্টে সেক্ষেত্রে কতজন আহত হয়েছেন তারপর স্থানীয় সূত্রে যেমনটা
একদমই সুখেন্দু তুমি থাকো আমাদের সঙ্গে। এবং যখন তুমি বলছো যে স্থানীয়রা বলছেন বহু মানুষের আহত হওয়ার সম্ভাবনা, সেখানে কিন্তু অবশ্যই একটা খারাপ খবরও রয়েছে। জানাবো যে এখনো পর্যন্ত যে খবর পাওয়া গেল তাতে 4 জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি সেখানে কিন্তু 4 জনের মৃত্যু হয়েছে। শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে নিউ জলপাইগুড়ি স্টেশনে সবেমাত্র ছেড়ে কিছুটা এগিয়েছিল, ঠিক এরপরেই রাঙাপানি এলাকায় যখন ট্রেন পৌঁছয় তখন যেভাবে মালগাড়ির ট্রেনটি সেখানে আসে এবং ধাক্কা মারে এবং তারপরে সেই দুর্ঘটনা। एखाने हम लोग लोकल का एम्बुलेंस भी हम लोग अरेंज कर चुके हैं, ठीक है। वो जो पैसेंजर्स हैं हम लोग उन लोग को बाहर निकाल के एक यहाँ पे एक मदरसा में कैंप भी सेटअप किया है, वहाँ पे लेके जा रहे हैं और वहाँ से फिर आगे बस लेके एनजेपी तक लेके जा रहे हैं। इंसिडेंट पीछे से मालगाड़ी आके ये कांचनजंगा जो एक्सप्रेस है, मालदा कांचनजंगा एक्सप्रेस है, इसको पीछे से कॉलिशन हो गया, ठीक है। या मैं दार्जिलिंग अभी আমরা শুনলাম যে উদ্ধার কাজ এখনো চলছে এবং একই সঙ্গে যে রেলওয়ে যিনি আধিকারিক ছিলেন, যে পুলিশ আধিকারিক, তিনিও পরিষ্কার বলছেন যে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যেভাবে নির্ধারিত সময় রওনা দিচ্ছিল ট্রেনটি, কিন্তু তার মাঝখানে এই ঘটনা ঘটে গেল। আর